নিজেকে টেনে নিতেই যার শরীর কাঁপে, জীবনের ভার টানতে তাকে ঘোরাতে হচ্ছে রিকশার প্যাডেল, সমস্ত শরীর নিয়ে যুদ্ধ করতে হচ্ছে দারিদ্রতার জন্য। থরথর করে কাঁপছে হাত পা শরীর, হাঁটতেও পারছেন না ঠিকমতো, বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। তবুও এই বয়সে রাজধানীর সড়কে রিকশা নিয়ে বের হয়েছেন ৭০ ঊর্ধ্ব সাইফুল ইসলাম। আমার রিকশা যে উঠে বেশি যায়। হাজার কষ্ট লুকিয়ে নীরব থেকে সন্তান ও পরিবারের মুখে হাসি ফোটাতে নিজেকে বিলিয়ে দেওয়ার নামই হয়তো বাবা। সংসার যে কাজে লোক নেই, ওই মেয়ে যে পয়সা বেতন পায় অনার্সে পড়ে তো। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন রিকশার সাথে। ৪০ বছরের বেশি সময় ধরে রিকশা চালান ঢাকায়। রিকশা চালান কত বছর? আমি রিকশাটা জিয়ার আমানতে। অসুস্থতা আর বয়সের ভারে ঠিকমতো কথাও বলতে পারেন না ৭০ বছর বয়সী বৃদ্ধ সাইফুল ইসলাম। পুরোবার নামলে বাইরে পুরোবার যা করে করবো, চেষ্টা করেছিলাম তো, চেষ্টা করার পর কথা মুখে মাঝে আপনার শরীর কাঁপে সবসময়, যদি ১০০ টাকা ওষুধই লাগে। স্ত্রী ও মেয়েকে নিয়ে রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করেন সাইফুল ইসলাম। গ্রামের বাড়ি ঢাকার দোহারে। ছোট মেয়ে আছে, চাকরি করে, আর বাকি দুজন বিয়ে হয়ে গেছে, চাচি আছে। আছে। কষ্ট হয় না রিকশা চালান? কষ্ট তো হয়নি। পরিবারে নেই কোনো ছেলে সন্তান, রয়েছে ৩টি কন্যা সন্তান, যার মধ্যে দুজনের বিয়ে হয়ে গেছে। জীবনের সবকিছু দিয়ে ছোট মেয়েকে পড়ানোর চেষ্টা করছেন রাজধানীর একটি অনার্স কলেজে। পরিবার থেকে রিকশা চালাতে নিষেধ করলেও অভাব তাকে ঘরে থাকতে দেয় না। সাইফুল ইসলাম, বয়স ৭০-এর বেশি। দেখতেই পাচ্ছেন শরীর নিয়ে ঠিকমতো দাঁড়াতে পারছেন না, কাঁপছেন। তারপরও পেটের দায়ে এই বয়সে রিকশা নিয়ে বেরিয়েছেন রাজধানীর সড়কে। পরিবারে রয়েছে ৩টি কন্যা সন্তান, তার স্ত্রী। সমাজের উচ্চবান ব্যক্তিরা যদি এ সকল সাইফুলদের পাশে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে হয়তো এই বয়সে তাদের আর রিকশা চালাতে হয় না। এদের জন্য সবসময় অবিরাম ভালোবাসা। শুভ খান, কালবেলা।